প্রথমেই দেখে নেব আজকের বাছাই করা 40টি তাজা সংবাদ। শুরুতেই শিরোনাম। সরকারি কর্মচারীদের পোয়া 12, 45 দিনের মধ্যে আসছে 7ম পে কমিশন, আশায় সকলে। এই জয় ব্যক্তিগত, আরজি কর নির্যাতিতার মায়ের জয়ে আবেগঘন প্রতিক্রিয়া মিমির। ভোটের জয়ের পর সকালেই চমক, বড় ঘোষণা শুভেন্দুর। ভোটে জিতেই প্রতিশ্রুতি পূরণ, আসানসোলে খুলে গেল বহুদিনের বন্ধ দুর্গা মন্দির। বিজেপির হাত ধরে ভারতেও আয়ুষ্মান যোজনা, কিভাবে তৈরি করবেন নিজের কার্ড। কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, শুভেন্দুর পাশাপাশি চর্চায় এই 3 নাম। ভবানীপুরে মমতাকে হারিয়ে ঐতিহাসিক শুভেন্দু, 15,000-এ জয় বিজেপির। বঙ্গে গেরুয়া ঝড়, তৃণমূলকে তোপ শাহের, মানুষের জয় বললেন মোদি। স্বাস্থ্য দপ্তরে দুর্নীতি কতটা গভীরে, জয়ী হয়ে মেয়ের বিচারের আশায় পানাহাটি রত্না দেবনাথ। বাংলায় ক্ষমতায় বিজেপি, মাসে 3,000 টাকা থেকে ইউসিসি, কি বড় সিদ্ধান্ত আসছে। আবারও হবে ভারী বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ঝড়ের সম্ভাবনা, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। নন্দীগ্রামের পর ভবানীপুরেও জয়, সার্টিফিকেট হাতে নিয়ে কাদের ধন্যবাদ জানালেন শুভেন্দু। বাঙালি সাজে মোদি, দিল্লি জয়ের উৎসব, বঙ্গে বিজেপি সরকারের শপথ কবে, জানালেন প্রধানমন্ত্রী। ভবানীপুরেও গেরুয়া ঝড়, 15,105 ভোটের ব্যবধানে মমতাকে পরাজিত করলেন শুভেন্দু অধিকারী। দেশের সবথেকে ধনী মুখ্যমন্ত্রী হবেন থালাপতি বিজয়, চমকে দেবে তার সম্পদের পরিমাণ। আমার মেয়ে সারা বাংলার, পাশে গোটা রাজ্য, জয়ের আগে বিরাট বার্তা অভয়ার মায়ের। ধেয়ে এলো চোর চোর স্লোগান, ছোড়া হলো কাদা, মুখ বুঝেই গণকেন্দ্র ছাড়লেন রাজ চক্রবর্তী। রাজ্যের জনগণ কেন চাইল পরিবর্তন, কী কারণে তৃণমূলের ভোটে ধস। ভোটের ফলাফলে গেরুয়া ঝড়, বিজেপি সদর দপ্তর থেকে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী। রাজ্যে আসছে বিজেপি, কে হচ্ছেন বাংলার পরবর্তী মুখ্যমন্ত্রী, লেটেস্ট আপডেট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। সরকারি কর্মচারীদের পোয়া 12, 45 দিনের মধ্যে আসছে 7ম পে কমিশন। পদ্ম ফুটেছে পশ্চিমবঙ্গে, তৃণমূল সরকারকে সরিয়ে 2/3 আসন নিয়ে ক্ষমতায় বিজেপি। বিধানসভা নির্বাচনের আগে বাংলায় দাঁড়িয়ে বড় ঘোষণা করেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহের প্রতিশ্রুতি ছিল ক্ষমতা এলে 45 দিনের মধ্যে 7ম বেতন কমিশন। এবার কি তাহলে কপাল খুলছে বাংলার সরকারি কর্মীদের? 1.5 মাস 7ম পে কমিশন। গত ফেব্রুয়ারি মাসে রাজ্যে বাজেটে 7ম বেতন কমিশন ঘোষণা করা হয়েছিল তৃণমূল সরকারের তরফে, তবে সেই সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা এখনও সামনে আসেনি। এদিকে বিজেপির প্রতিশ্রুতি ছিল ক্ষমতা এলে রাজ্য সরকার ও কর্মচারীদের জন্য ডিএ নিশ্চিত করা হবে। সরকার গঠনের 45 দিনের মধ্যে হবে 7ম পে কমিশন লাগু, 6 মাসের মধ্যে 8ম বেতন কমিশন। শাহ বলছেন সারা দেশে সরকারি কর্মীরা 7ম বেতন কমিশন পাচ্ছেন, কিন্তু পশ্চিমবঙ্গে এখনও 6ষ্ঠ কমিশন চলছে। এবার যখন বিজেপি সরকার গঠন করতে চলেছে, সরকারি কর্মীদের অপেক্ষা কমতে চলেছে বলে মনে করা হচ্ছে। বহুদিনের বঞ্চনার অবসান ঘটিয়ে আলো দেখার আশায় সরকারি কর্মীরা। এর আগে শাহের নয়া পে কমিশন ঘোষণাকে স্বাগত জানিয়ে বিজেপি প্রভাবিত সংগঠন সরকারি কর্মচারী পরিষদের জেলা সম্পাদক দেবাশিস সরকার বলেছিলেন, যদি সদিচ্ছা থাকে তবে 45 দিনের মধ্যে 7ম পে কমিশন লাগু করা সম্ভব, আর যদি তা না হয় তাহলে 450 দিনও তা হবে না। এবার সত্যি কি রাজ্য সরকারি কর্মীদের কপাল খোলা হচ্ছে? ভোটের জয়ের পর সকালেই বড় চমক, বড় ঘোষণা করলেন শুভেন্দু। বিধানসভা ভোটে বড় জয়ের পর পশ্চিমবঙ্গে নতুন সরকার গড়ার পথে বিজেপি। এখন মুখ্যমন্ত্রীর নাম ঘোষণা হয়নি, তবে সরকার কী ভাবতে চলেছে তা কতটা পরিষ্কার ছবি সামনে আনলেন শুভেন্দু অধিকারী। ফল প্রকাশের পরেই সকালে তিনি জানালেন, উন্নয়ন আর মানুষের সেবায় এই 2 বিষয়ে জোর দেবে নতুন সরকার। ভোটের ফল ঘোষণার পর এখন সবার প্রথম প্রশ্ন, কে হবেন মুখ্যমন্ত্রী। বিজেপি এখন সেই নাম ঘোষণা করেননি, তবে প্রচারের সময় থেকেই দলের শীর্ষ নেতৃত্ব জানিয়ে দিয়েছিলেন বাংলার একজন বাঙালি মুখকে এই দায়িত্ব দেওয়া হবে। অমিত শাহ বলেছিলেন, যিনি বাংলায় জন্মেছেন, বাংলার মাধ্যমে পড়াশোনা করেছেন, তাকেই মুখ্যমন্ত্রী করা হবে। এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর নামও স্বাভাবিকভাবে আলোচনায় উঠে আসছে। তিনি টানা 2 বার মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়ে নিজের গুরুত্ব আরও বাড়িয়েছেন। প্রচারের সময় অমিত শাহ তার পাশে ছিলেন, দলের ভেতরেও তার গুরুত্ব স্পষ্ট হয়েছে। তবে শুধু শুভেন্দু নয়, রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্যের নামও আলোচনায় আছে। পাশাপাশি উত্তরবঙ্গ থেকে কোনো মুখকে সামনে আনার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, কারণ সেই অঞ্চলে বিজেপি বাড়তি জোর দিয়েছিল। বিজেপির লক্ষ্য নিয়ে স্পষ্ট বার্তা শুভেন্দুর। এর মধ্যে মঙ্গলবার সকালে সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু একটি পোস্ট করেন। সেখানে তিনি বলেন, বিজেপির লক্ষ্য হলে একটি উন্নয়ন, নিরাপদ, সমৃদ্ধি পশ্চিমবঙ্গ গড়ে তোলা। তিনি আশ্বাস দেন,
নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করা হবে, সকলের সঙ্গে নিয়েই কাজ করা হবে, মানুষের সেবা করাই হবে সরকারের প্রধান লক্ষ্য। তিনি আরও জানান, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে একটি আত্মনির্ভর উন্নয়ন পশ্চিমবঙ্গে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। সোমবার বিজয় ভাষণে মোদী এই বিষয়ে ইঙ্গিত দিয়েছিলেন। এই নির্বাচনে 200-এরও বেশি আসন জিতে বিজেপি বড় সাফল্য পেয়েছে। শুভেন্দু এই জয়ের জন্য সাধারণ মানুষ, দলীয় কর্মী, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, পুলিশ সবাইকে ধন্যবাদ জানিয়েছেন। তার কথায় এই জয় শুধু বিজেপির নয়, সারা বাংলার মানুষের জয়। বাংলায় ক্ষমতায় বিজেপি, মাসে 3,000 টাকা ইউসিসি, কি বড় সিদ্ধান্ত আসছে? পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের ফল বেরোনোর পর এখন নতুন সরকার গঠনের অপেক্ষা। এই অবস্থায় ক্ষমতায় এলে কি করবে বিজেপি, সেই পরিকল্পনা একটি ছবি সামনে এসছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দলের শীর্ষ নেতারা জানিয়ে দিয়েছেন, মহিলাদের জন্য টাকা, চাকরি, স্বাস্থ্য পরিষেবা থেকে শুরু করে আইন শৃঙ্খলা একাধিক ক্ষেত্রে বড় বদল আনার কথা ভাবছেন তারা। বাংলার জন্য কি প্রতিশ্রুতি বিজেপি সরকারের? নাম্বার 1, সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভাতে আয়ুষ্মান ভারত প্রকল্প চালুর কথা বলা হয়েছে। পাশাপাশি মহিলাদের নিরাপত্তা, যুবকদের কর্মসংস্থানকে অগ্রাধিকার দেওয়ার বার্তাও দিয়েছেন তিনি। নাম্বার 2, রাজ্যে অনুপ্রবেশ রুখতে ডিরেক্ট, ডিলিট ও ডিপোর্ট নীতি নেওয়ার কথা জানানো হয়েছে। সরকারি কর্মীদের জন্য 45 দিনের মধ্যে 7ম পে কমিশন চালু, 6 মাসের মধ্যে 8ম বেতন কমিশনের কাজ শুরু করার আশ্বাস দেওয়া হয়েছে। নাম্বার 3, মধ্যবিত্ত গরিব মহিলাদের জন্য মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার প্রতিশ্রুতি রয়েছে। পাশাপাশি প্রতিশ্রুতিদের হাসপাতালে সন্তান জন্ম দেওয়ার ব্যবস্থা, নারীদের স্বাস্থ্য পরিষেবা বৃদ্ধি, ক্যান্সারের প্রতিরোধ, টিকাকরণের পরিকল্পনা করা হয়েছে। নাম্বার 4, আইন শৃঙ্খলার ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়ে 6 মাসের মধ্যে অভিন্ন দেওয়া বিধি ইউসিসি চালুর কথা বলা হয়েছে। সীমান্তে গরু পাচার বন্ধ করে করা পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে। নাম্বার 5, মহিলাদের সুরক্ষার জন্য দুর্গা সুরক্ষা স্কোয়াড নামে বিশেষ বাহিনী গঠন। সরকারি চাকরিতে মহিলাদের জন্য 33% সংরক্ষণ চালুর প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। নাম্বার 6, যুব সমাজের জন্য ক্ষুদ্র শিল্প বাড়িয়ে কর্মসংস্থান তৈরির পরিকল্পনা করা হয়েছে। চাকরি না হওয়া পর্যন্ত বেকার যুবক যুবতীদের মাসে 3,000 টাকা করে ভাতা দেওয়ার কথা বলা হয়েছে। নাম্বার 7, দুর্নীতির বিরুদ্ধে করা অবস্থান নিয়ে আবেগ সরকারের বিরুদ্ধে ওঠা অভিযোগে তদন্ত করে দোষীদের শাস্তির ব্যবস্থা করার কথা জানিয়েছেন বিজেপি। পাশাপাশি দুর্নীতি, আইন শৃঙ্খলা নিয়ে পৃথক শ্বেতপত্র প্রকাশ করা হবে। নাম্বার 8, কৃষিক্ষেত্রে ধান, আলু ও আম চাষে বিশেষ সাহায্য, ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করার আশ্বাস দেওয়া হয়েছে। মৎস্যজীবীদের প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনায় আওতায় এনে রাজ্যকে বড় মাছ রপ্তানিকে হিসাবে গড়ে তোলার লক্ষ্য নেওয়া হয়েছে। আজও হবে ভারী বৃষ্টি, কলকাতা সহ দক্ষিণের একাধিক জেলায় প্রবল ঝড় বৃষ্টি, এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। বজ্র বিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাত চলছে কলকাতা সহ দক্ষিণে জুড়ে। তো গত 24 ঘন্টায় কিছুটা বেড়েছে তাপমাত্রা। আগামী 7 তারিখ পর্যন্ত টানা ঝড় বৃষ্টি পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজও কি দক্ষিণের সেই ধারায় অবহিত থাকবে দক্ষিণের আবহাওয়া? আজ ঝড় বৃষ্টির দাপট কমলেও বেশ কয়েকদিন জেলায় ভারী বৃষ্টি হতে পারে, বিক্ষিপ্ত হবে। এই দিনও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে হুগলি, পূর্ব বর্ধমান, উত্তর 24 পরগনার সঙ্গে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইতে পারে। এছাড়া কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা সহ বাকি জেলাগুলিতেও বজ্র বিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ একই ট্রেন্ড থাকলেও আগামীকাল থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা কমবে। বৃহস্পতিবার, শুক্রবার শুষ্ক আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে, সাথে বাড়বে তাপমাত্রা। তার আগে আজ কলকাতা সহ দক্ষিণের সব জেলায় ভিজতে পারে। বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর বলছে, হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। আবার পশ্চিমবঙ্গ, অসম হয়ে বাংলাদেশ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত। এর কারণে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকছে, যার জেরে ঝড় বৃষ্টি হচ্ছে। তবে আপাতত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা নেই। উত্তরের আবহাওয়া, উত্তরের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার সহ একাধিক জেলায় আজও বৃষ্টির সম্ভাবনা। কোচবিহার, মালদহ, দক্ষিণ দিনাজপুরে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ঝড় বৃষ্টির দাপট কমবে এই দিন থেকে। বুধবারের পর থেকে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে বলে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর।